এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি তৈরি হতো প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭৮ সালে, তাহলে জানি না এই দেশের ভবিষ্যৎ কি হইতো, আল্লাহ মাহবুব জানে। আজকে দেখেন এই বহুতান্ত্রিক গণতন্ত্রের অধিকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৈরি করে গেছিল। সেম আজকে এই দিনে আবার গণতন্ত্রের অনেক বড় সমস্যা। ৭০ বছর ধরে আমরা একটা স্বৈর শাসনের আমলে ছিলাম, বহুত কষ্টে এটার চূর্ণ বিচূর্ণ করে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে যাচ্ছি। আবারও পায়তারা শুরু হয়েছে ভোট নিয়ে। ইনশাআল্লাহ এই সমস্ত পায়তারা চলবে না। দেশের মানুষ বুঝে, দেশের মানুষ জানে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেখানে নেতৃবৃন্দ আছে সবাই আমরা জানি সুস্থ সুন্দরভাবে দেশের ভোট গ্রহণ করার মতো পরিবেশ সুস্থ রেখেছি। আওয়ামী লীগ আলারাই বলে গেছিল ৪-৫ লাখ মানুষ মারা যাবে, ভুয়া কথাবার্তা। বাংলাদেশ জাতীয়বাদী দল তার পরীক্ষা দিয়েছে, জনাব তারেক রহমান, দেশ নেত্রী খালেদা জিয়া তার প্রমাণ দিয়েছে। সমস্ত নেতৃবৃন্দকে উনি কন্ট্রোল করেছেন। কিছু বিশৃঙ্খলা ছিল, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল, বিচ্ছিন্ন ঘটনা ছিল, এগুলো বাদ দিলে সারা বাংলাদেশ এখনো পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধরে রেখেছে। ইনশাআল্লাহ আগামী সুষ্ঠু নির্বাচন এবং পরবর্তী, আমার বিশ্বাস যতদিন আল্লাহ দুনিয়া রাখবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হবে, এটাই আমার সর্বোচ্চ বড় দোয়া ইনশাআল্লাহ। আমি এই মঞ্চ থেকে বলতে চাই, যারা নির্বাচন নিয়ে কেউ বানচাল করার চেষ্টা করছেন তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই। নাচলের এই প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ থেকে আপনারা দেখুন, নাচলের খেটে খাওয়া মানুষ ঐক্যবদ্ধ হয়েছে নির্বাচনের পক্ষে। কারণ 17 বছর ধরে তারা নির্বাচনের জন্য, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অপেক্ষা করছে। বন্ধুরা আমার, সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমি আর বেশি কথা বলতে চাই না। আমি আপনাদের আহ্বান জানাচ্ছি, যখন নির্বাচনের তফসিল ঘোষণা হবে আপনারা এভাবেই নাচলের মাঠঘাট, গ্রামগঞ্জ সবকিছু দখল করে আপনারা আপনাদের ভোটের মূল্যবান ভোট সেন্টারে যেন দিতে পারেন। এই জন্য মা বোনদের সবাইকে সাথে নিয়ে আমাদের যে বিপক্ষের পক্ষশক্তি তাদের সকল প্রকার কুমন্ত্রণা এবং মিথ্যা প্রলোভনের সুশক্ত জবাব দিয়ে আমরা আমাদের যেন দিনকে শক্তিশালী করতে পারি, আমাদের দলকে শক্তিশালী করতে পারি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে